অবসান হলো দীর্ঘ অপেক্ষার। অবশেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে প্রথমবারের মতো ডাক এলো হামজা চৌধুরীর। এএফসি এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ের ম্যাচ সামনে রেখে হামজা সহ ৩৮ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা বাফুফের। হামজা ছাড়া আর কারা থাকছে সেই স্কোয়াডে, বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার হোসেনের রিপোর্টে। আলো ছড়াচ্ছেন ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডের হয়ে, খেলেছেন লেইচেস্টারের হয়েও। বাংলাদেশি বংশোদ্ভূত এই মিডফিল্ডার বাংলাদেশ দলে খেলার ইচ্ছা পোষণ করেছিলেন অনেক আগেই। সেই অপেক্ষার প্রহরই শেষ হলো। এবার হামজাকে দেখা যাবে লাল সবুজের জার্সিতে। ৩৮ জনের এই স্কোয়াডে হামজার সাথে প্রথমবারের মতো ডাক পেয়েছে সিরিয়ার ৪র্থ ডিভিশনের ক্লাব অলিভিয়া কালসিওর ফরোয়ার্ড ইতালি প্রবাসী ফাহমিদ ইসলামও। আগামী ২৫ মার্চ থেকে এএফসি এশিয়ান কাপের মিশন শুরু করবে লাল সবুজের দল। ভারতের মেঘালয়ের শিলংয়ে তৃতীয় রাউন্ডের বাছাইয়ের প্রথম ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। জানা যায় বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাব্রেরার অধীনে ২৮ ফেব্রুয়ারি শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। আর প্রাথমিক এই দল নিয়ে ঢাকার অনুশীলন শেষে সৌদি আরবেও ক্যাম্প করতে যাবে লাল সবুজ বাহিনী। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। হামজা চৌধুরীকে জাতীয় দলের জার্সিতে দেখার স্বপ্ন বাংলাদেশের ফুটবল প্রেমীদের দীর্ঘদিনের। বাংলাদেশ দলে যোগ দিতে ২০ মার্চ ঢাকায় আসার কথাও ছিল তার। তবে লাল সবুজ শিবিরে নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়া ছিলেন না শেষ বাংলাদেশ মালদ্বীপ ম্যাচে। তার ফিটনেস নিয়ে প্রশ্ন থাকলেও আবার নতুন করে ডাক পেলেন দলে। যদিও এই ৩৮ ফুটবলারের ১৪ জনই বসুন্ধরা কিংসের, যারা টানা ৫ বারের প্রিমিয়ার লিগ জিতে ধরে রেখেছে শ্রেষ্ঠত্ব। তবে চোটের জন্য দলে নেই বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। এছাড়া আবাহনী থেকে ডাক পেয়েছে ৮ জন, ৬ জন মোহামেডানের। তবে গোলরক্ষক হিসেবে এই স্কোয়াডে ডাক পেয়েছে ৫ জন। এছাড়া লম্বা সময় বিরতির পর জাতীয় দলে নতুন করে ডাক পেল তারেক কাজী, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, মোহাম্মদ সোহেল রানা ও মোহাম্মদ ইব্রাহিম। শাহরিয়ার হোসেন, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।